নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব খুব ফেমাস আর খুব কমন একটা রেসিপি, ঝিঙে পোস্ত। আপনারা দেখুন আমি কিভাবে এই ঝিঙে পোস্তটা তৈরি করছি, যা আমাদের নিত্যদিনের সঙ্গী। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আসুন আজকে আমি বানিয়ে ফেলি নিরামিষ ঝিঙে পোস্ত। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলু খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙে দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ঝিঙে আর আলু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন আলু ঝিঙে সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। পোস্ত দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার সবশেষে উপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। নিরামিষ ঝিঙে পোস্ত তরকারিটা এখন একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। তো আমার এই আজকের নিরামিষ ঝিঙে পোস্ত তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।